এদের পরনের কাপড় হবে আগুনের। এবার তাদের ড্রেস, গায়ের জামাটা জানতে পারলাম পরনেটা কেমন হবে। সারাবিলুহুম মিন কাতিরান, জাহান্নামীদের পরনের কাপড় হবে আলকাতরা। আলকাতরা কেন বললেন? আলকাতরা বলার কারণ হলো আলকাতরাতে আপনার আগুন যখন লাগে বেশি প্রজ্বলিত হয় শাস্তি দেওয়ার জন্য। এবার তাদের বেডটা কেমন হবে? ফাল্লাফালাহুম মিন জাহান্নামা মিহাদ, যারা জাহান্নামী হবে তাদের বিছানা হবে আগুনের। ওয়া মিন ফাওকিহিম গাওয়াশ, এবং তাদের ল্যাপ হবে, তাদের ল্যাপ হবে, র‍্যাক হবে, কম্বল হবে, তাদের বেডশিট হবে, বা গায়ে দেওয়ার কাপড়টা হবে আপনার আগুনের। এবার বলছিলাম জাহান্নামীদের আগুনের ড্রেস হবে, আগুনের পোশাক হবে, আগুনের বিছানা হবে, আগুনের আপনার গায়ে ল্যাপ হবে। এবার এইভাবে সে মানে আগুন আর আগুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাল্লাযীনা কাফারু লাহুম মিন ফাওকিহিম যুলালুম মিনান নার, যারা জাহান্নামে যাবে তাদের উপরেও আগুন। ওয়া মিন তাহতিহিম যুলাল, তাদের নিচেও আগুন, তাদের ডানে আগুন, তাদের বামে আগুন। আগুন আর আগুন, আগুন আর আগুন। জাহান্নামে আগুন আর আগুন। বসবে আগুন, ঘুমাবে আগুন, শুবে আগুন, দাঁড়াবে আগুন, সব দিকে আগুন তাকে ঘিরে রাখবে। আহাতা বিহিম সুরাদিকুহা, আগুন দিয়ে তাকে পরিবেষ্টন করে রেখেছেন। শুনুন, এবার বলছিলাম আপনাকে, যারা জাহান্নাম থেকে বাঁচতে চায়, জাহান্নামের খাবার একটা খাবার আছে, ওই খাবার দিয়ে যখন খাবে, এই জাক্কুমের গাছটা জারি নামক একটা খাবার, এটাতে মানুষের পেটও পূর্ণ হবে না, তাদের মানে শান্তিও আসবে না, এভাবে শাস্তি দিতেই থাকবে, শাস্তি দিতেই থাকবে। এবার আপনি বলবেন যে জাহান্নাম সম্পর্কে এত ভয়ানক আলোচনা করলেন, এখন আমাদের পথ বলে দেন। জাহান্নামকে নিভাবার জন্য সারা পৃথিবীর সমুদ্রগুলো যদি ড্রেন করে জাহান্নামে নিয়ে যাওয়া হয়, জাহান্নামের আগুন মিটবে না। সারা পৃথিবীর নদীগুলোকে যদি জাহান্নামে লাগিয়ে দেওয়া হয়, জাহান্নামের আগুন মিটবে না। জাহান্নামের আগুন মিটবে কেমন করে? শুনুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়ালিজুন নারা রাজুলুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ, ওই নারী পুরুষ জাহান্নামে যাবে না, ওই নারী পুরুষ জাহান্নামে যাবে না, ওই নারী পুরুষ জাহান্নামে যাবে না। কে? কি কোয়ালিটি তাদের, কি গুণ থাকতে হবে? বাকা মিন খাশিয়াতিল্লাহ, যারা আল্লাহর ভয়ে চোখের পানি ফেলেছে, যারা আল্লাহকে ভয় করে রাতের বেলায় যখন সারা পৃথিবীর মানুষ ঘুমিয়ে, তখন সে মসজিদে গিয়ে আল্লাহর সামনে জাহান্নামের বর্ণনাগুলো স্মরণ করে, জাহান্নামের কথা শুনে সে এক পর্যায়ে চোখের পানি ফেলে দিয়েছে। যখন কাঁদতে কাঁদতে এক ফোঁটা যখন পানি পড়ে গিয়েছে তার চোখ থেকে, এই চোখের পানির মূল্যটা, এই চোখের বিন্দুটা, এই চোখের পানির ড্রপটা কত মূল্য। আল্লাহর নবী বলছেন যে চোখের এক ফোঁটা পানি যা আল্লাহর ভয়ে প্রবাহিত হয়েছে, এই পানিটা জাহান্নামের আগুনকে নিভিয়ে দিবে। এই লোকটা জাহান্নামে যাওয়া কেমন? হাত্তা ইয়াউদাল লাবানু ফিদ দার'i, পৃথিবীর মানুষ কথা খুব মনোযোগ সহকারে মনে রাখুন। যারা আল্লাহর ভয়ে যে নারী পুরুষ কেঁদেছে, এ দ্বারা জাহান্নামে যাওয়া তেমনই অসম্ভব যেমন একটা গাভীকে তার ওলান থেকে দুধ বের করে বালতি থেকে আবার ওই দুধগুলোকে বাটে প্রবেশ করানো অসম্ভব, ঠিক তেমনই জাহান্নামীকে ভয় করে যারা কেঁদেছে, এরাও জাহান্নামে যাওয়া অসম্ভব। জাহান্নামে ভয় যদি কেঁদে দেন আল্লাহর ভয়ে, জাহান্নামের ভয়ে, তাহলে জাহান্নাম আপনার জন্য হারাম। এবার জাহান্নামের পাপ থেকে আপনি জাহান্নাম থেকে পরিত্রাণ পেতে চান, আপনাকে একটা দোয়া বলে দিচ্ছি, শুনুন।
আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মাস্তাজারা আবদুম মিনান নার, যে কোন নারী পুরুষ জাহান্নাম থেকে আল্লাহর কাছে দিনে 3 বার অথবা 7 বার এই দোয়াটা বলেছে, আল্লাহুম্মা 3 বার বলতে পারেন অথবা 7 বার বলতে পারেন। যদি আমি আপনি 7 বার অথবা 3 বার বলেনি, তাহলে জাহান্নাম আল্লাহকে দরখাস্ত করবে। জাহান্নাম বলবে, আল্লাহ ইন্না আবদাকা ফুলানান কাদ ইস্তাজারাকা মিন্নি, হে প্রতিপালক, অমুক গ্রামের অমুকের ছেলে আমার কাছ থেকে তোমার কাছে পানাহ চেয়েছে, সে আমার কাছে আসতে চায়নি, ফাজিরহু মিনান নার, আল্লাহ তুমি তাকে পরিত্রাণ দাও। এইভাবে আপনার হয়ে জাহান্নাম কথা বলবে। যদি এই দোয়াটা বলেন, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, বা যে কোনো মাধ্যম যে কোনো শব্দ দিয়ে বলতে পারেন, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো, জাহান্নাম থেকে বাঁচাও, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। মা আপনাকে বলে যাচ্ছি, আপনি প্রত্যেকটা নামাজের সালাম ফেরার আগে দোয়াটা বলবেন, বা বেশি বেশি করে আপনি সালাম ফেরার পরে বলতে পারেন, যে কোনো সময়তে বলতে পারেন, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। এই দোয়াটা যদি বলেন, জাহান্নাম আপনার হয়ে আল্লাহকে দরখাস্ত করবে। এবার চলুন, এই হাদিসের শেষ অংশে বলা হয়েছে, মান সাআলাল্লাহ আল জান্নাতা সালাসান, যে নারী পুরুষ দিনে 3 বার আল্লাহর কাছে জান্নাত চাইলো বা 7 বার চাইলো, 7 বার অথবা 3 বার কোনো সমস্যা নেই। আর কেউ যদি 3 বার অথবা 7 বার বলে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা জান্নাতাল ফিরদাউস, হে আল্লাহ তোমার কাছে আমি জান্নাতুল ফিরদাউস চাই। জান্নাতের যতগুলো কোয়ালিটি আছে, সবচাইতে এ কোয়ালিটির জান্নাত হলো জান্নাতুল ফিরদাউস। এই জিনিসটা চাইতে হবে আল্লাহর কাছে। যদি আমি আপনি আল্লাহুম্মা ইন্নী আসআলুকা জান্নাতাল ফিরদাউস বলি, তাহলে জান্নাত আপনার আমার হয়ে আল্লাহকে বলবে, আল্লাহ এই লোকটা আমার কাছে আসতে চেয়েছে, তুমি তাকে আমার মেহমান বানাও। এটা দোয়া বলবেন। এবার জাহান্নাম থেকে বাঁচার উপায় আর একটা, সেটা হলো এই দান। ইবাদতের জগতে ক্ষমতাশীল, প্রভাবশীল, আপনার ক্ষমতাবান, ক্ষমতাধর ইবাদত হচ্ছে দান। ভিন্ন ধরনের ইবাদত। আপনার আমি পায়ে হাত দিয়ে বলি, কেউ এখন উঠবেন না, অন্তত আপনি আমার মুখ থেকে হাদিসটা শুনুন। আমি তো কালেকশন করব না, আপনাকে আমি সহিহ হাদিস বলছি, শুনুন। ইবাদতের জগতে সবচাইতে দামি এবং সবচাইতে ক্ষমতাশীল, পাওয়ারফুল ইবাদত হচ্ছে আপনার দান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাস সাদাকাতা লাতুদফিউ আন আহলিহা হাররাল কুবুর। আপনার বাবা মারা গিয়েছে, কবরে শুয়ে আছে, আপনি নামাজ পড়ে তাকে ঠেকাতে পারবেন না। আপনি কি করবেন? দান এমন ক্ষমতাশীল ইবাদত, আপনি যদি সঙ্গে সঙ্গে দান, আপনি টাকা দেন, দান আল্লাহর রাস্তায় দান করেন আপনার বাবার নামে, রাসূল বলছেন, ইন্নাস সাদাকাতা লাতুদফিউ আন আহলিহা হাররাল কুবুর, নিশ্চয় দান ওই কবরবাসীর তাপমাত্রাকে, আগুনকে নিভিয়ে দেয়। আপনাকে বলছিলাম, ক্ষমতার ইবাদতের জগতে যত ক্ষমতাশীল ইবাদত দান, অন্য ইবাদত এত পাওয়ারফুল ইবাদত নাই। শুনুন, আপনাকে বলছিলাম, সাদাকাতুস সিররি তুদফিউ গাযাবার রাব্বে। আপনার পাপ হয়েছে, আল্লাহ আপনার উপরে রাগ হয়েছে, আপনি কিছু টাকা দান করে দেন, দান করে দেন। এই দান করাতে আল্লাহ রাব্বুল আলামিনের রাগকে, গোসাকে মিটিয়ে দিবে। আপনাকে বলছিলাম যে আপনার বাবার উপকার করতে পারেন আপনি। একটা পর্যায়ে একজন সাহাবী আল্লাহর নবীর কাছে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা ওবা অন্য জায়গাতে আছে, আমার মা, ইন্না উম্মি উফতুতিলাত নাফসাহা, আমার মা হঠাৎ করে মারা গেল, আমি বাইরে ছিলাম, আমি মনে করি আযুন্নু আন্নাহা লাউ তাকাল্লামাত তাসাদ্দাকাত, যদি আমার মা কথা বলতে পারত তাহলে দান করত। এখন আমার মা কবরে শুয়ে আছে, আমি আমার মায়ের কি করে উপকার করতে পারি? আফায়ানফাউ ইন তাসাদ্দাকতু আনহা, যদি আমি তার পক্ষ থেকে দান করি তাহলে তার উপকারে হবে? জি, আল্লাহর নবী বলছেন, জি হ্যাঁ, অবশ্যই হবে। শুনুন সম্মানিত উপস্থিতি, আপনার বাবার মায়ের উপকার করতে পারেন দানের মাধ্যমে, আরো ভালো ইবাদতের মাধ্যমে আপনি উপকার করতে পারেন। বলছিলাম দান। আপনাকে আমি এই জাহান্নাম থেকে বাঁচার একটা উপায় বলছিলাম, দান। তো আমার সময় কি শেষের দিকে? না,
তো মাননীয় সব আসছে না যে, সম্মানিত উপস্থিতি। আচ্ছা, বিরক্ত লাগছিল আপনাদের? জি, ইনশাআল্লাহ শুনুন, এইভাবে হাদিস কোরআন আলোচনা হবে, গাজাল দিয়ে না, আলোচনা হবে কোনো মানে আদা পাদা দিয়ে না, আলোচনা হবে আপনার নিছক হাদিস কোরআন দিয়ে, কাল আল্লাহ কাল আর রাসূল দিয়ে। এটাই হলো আমরা যাই হোক বলছিলাম হাদিস কোরআন থেকে আমার ইঙ্গিত আসলো, আমার সময় এখানে শেষ। আপনাদের আমি বলবো যে আমাদের যখন মরতে হবে আমাদের দুটো জায়গা, একটা জান্নাত আর না হয় জাহান্নাম। আমরা জান্নাতে যেতে চাই না জাহান্নামে যেতে চাই? জান্নাতে। কেউ আবার বলছে জাহান্নামের দিকে বলছে যে জান্নাত। জান্নাত আমাদের একটাই কাম্য, সেটা হলো জান্নাত। জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাত, জাহান্নাম থেকে যাকে বাঁচিয়ে দেওয়া হলো, জান্নাতে প্রবেশ করা হলো, সেই লোকটা যাবে কোথায়? ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাজ, ওই লোকটা কামিয়াব। বাড়ি গাড়ি এটা কামিয়াবির পথ নয়, আপনার জান্নাত থেকে যখন জান্নাত পেয়ে নেবে এটাই হলো কামিয়াবির পথ। সম্মানিত উপস্থিতি, বলছিলাম আপনার সামনে আমি একটা বলছিলাম যে অনেকেই তো অনেকের নামে দান নাই, আমি আজকে মৃত্যু বাবার নামে সুন্নাহ পদ্ধতি দিয়ে আপনাকে দোয়া দিয়ে যাব, আর মা বাবার নামে যারা মারা গিয়েছে অসুস্থ আছে, আচ্ছা ভাইরা আপনারা ভালো কাজ করছেন, কিন্তু একটু এটাকে অন্যদেরকে দেখার সুযোগ করে দেন। আপনাদের চাইতে ওনারা একটু করেন, নিচু করুন বা সাইডে করুন বা বসে যান, এটা লাগিয়ে দেন, বসে যান। একজন 1000 টাকা দান করেছেন, ভীষণ অসুস্থ, আগামী কালকে বেঙ্গালুরু যাবেন। যাই হোক, আমরা তার দ্রুত আরোগ্যের জন্য কামনা করি, আমরা তার দ্রুত শিফার জন্য আল্লাহর কাছে দোয়া করি। আল্লাহ রাব্বুল আলামিন তুমি তাকে দ্রুত আরোগ্য দান করো, আল্লাহুম্মা আমিন। নাসআলুল্লাহাল আযীম রাব্বাল আরশিল আযীম আন ইয়াশফিয়াহু শিফাআন আজিলান কামিলান আযহিবিল বাস রাব্বান নাস ওয়াশফি আনতাশ শাফি লা শিফাআ ইল্লা শিফাউকা শিফাআন লা ইউগাদিরু সাকামা। আল্লাহ তুমি তার দানের বিনিময়ে তুমি তার এই অসুখকে ভালো করো। তোমার নবী তো বলেছে দাউ মারদাকুম বিসাদাকা, আপনাদের অসুখ যদি হয়ে যায় বেঙ্গালুরু যাওয়ার আগে আপনি আগে সাদকা বের করে দেন, সাদকার মাধ্যমে চিকিৎসা করুন। দাউ মারদাকুম, তোমরা চিকিৎসা করো তোমাদের অসুস্থদের বিসাদাকাতে, সাদকার মাধ্যমে। সম্মানিত উপস্থিতি, তাহলে দান বলছিলাম এটা একটা বিষয় আলাদা, যে দান একটা ক্ষমতাশীল ইবাদত। আল্লাহর ওয়াস্তে আমি বলছিলাম যে মা বাবার নামে 1000 2000 করে কেউ দিতে পারবে না। যে আপনি চিন্তা করুন তো, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে বলছেন হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহর লাম ইয়াকুন শাইয়াম মাযকুরা। এমন একটা মানুষের কি সময় আসেনি যখন সে কিছু বলে গণ্য ছিল না? আপনি কিছুই ছিলেন না, মানে আপনি ভবিষ্যৎ মানে আপনার অতীতের কথা মনে করুন। আপনি যখন আসেন আপনার খাতনা দেওয়া ছিল না, কাপড় ছিল না, আপনি নিজে চলতে ফিরতে পারতেন না। এখন এত বড় হয়েছেন, কামিয়েছেন মা বাবার বিনিময়ে, আর এখন দুনিয়া দেখেছেন যে মা বাবা আপনাকে কষ্ট করে মানুষ করে আজকে তারা কবরে আসে, তাদের উপকার করতে পারবেন? অবশ্যই পারবেন। কিসের মাধ্যমে? দানের মাধ্যমে। আসুন তো দেখি মা বাবার জন্য কে দান করছেন। জি, আল্লাহর ওয়াস্তে 500 দিবেন তো 500 দেন, যে যত দিবেন কোনো জবরদস্তি নেই। আর যদি নাই দেন মনে করেন, তাহলে মাশাআল্লাহ আদায়ের জন্য আছেন, উনাকেই দিবেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ যাক ইজ্জত বাঁচিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন তার দানকে কবুল করো, আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া বারিক আলাইহি। আল্লাহ তার মা বাবাকে মারা গেছে নাকি, আল্লাহ তুমি তাদেরকে ক্ষমা করো, তাদের উপরে রহম করো, আল্লাহ তুমি তাদের কবরকে প্রশস্ত করো, আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ, যারাই যে পরিমাণে দান করছে করবে, আল্লাহ তুমি তাদের মনের বাসনা কামনা পূরণ করো। আল্লাহ তুমি তাদের যারা মা বাবা মারা গেছে তাদের ক্ষমা করো, তাদের উপরে রহম করো, আল্লাহুম্মা আমিন। আচ্ছা যাই হোক, আল্লাহ তুমি তাদেরকে সুস্থতা রাখো, আল্লাহুম্মা আমিন। যাক, আল্লাহ কবুল করো, আল্লাহ তুমি তাকে আরোগ্য দান করো, আল্লাহুম্মা সাল্লি আলাইকুম ওয়া বারিক আলাইকুম।
اللهم صل عليكم وبارك عليكم اللهم اغفر لهم وارحمهم وعافهم واعف عنهم واكرم نزلهم ووسع مدخلهم واغسلهم بالماء والثلج والبرد ونقهم من الذنوب والخطايا كما ينقى الثوب الابيض من الدنس وابدلهم دارا خيرا من دارهم واهلا خيرا من اهلهم وزوجا خيرا من زوجهم وادخلهم الجنه واعيذهم من عذاب القبر وعذاب النار যাই হোক আমি এখান থেকে ফোন পে কাকে দেবে ফোন পে ইসমাইল সাহেবের নাম্বার দিলেন যাক আরেকজন দিয়েছে মাশাআল্লাহ 500 টাকা আল্লাহ তুমি তার দানকে কবুল করে নিয়ে তার মা বাবার কবরের আযাবকে হালকা করো আল্লাহুম্মা আমিন কবরের আযাবকে বন্ধ করো তাদের কবরটাকে মুনাওয়ার করো আমিন আর কেউ দিলে তাড়াতাড়ি আসুন সময় নষ্ট করব না মূল্যবান সময় আচ্ছা শেষ করে দিন নাকি শেখ আচ্ছা যাই হোক আমি এখান থেকে আমি শেষ করছি আপনারা সকলেই আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে ভালো রাখুক সুখে রাখুক শান্তিতে রাখুক 5 ওয়াক্ত নামাজ পড়বেন এবং হালাল খাবেন ইনশাআল্লাহ জান্নাত পাবেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে জাহান্নাম থেকে বাঁচান জান্নাতের মেহমান বানান আল্লাহুম্মা আমিন আচ্ছা যাই হোক সকালে দিবেন একজন আমার বাবাজি মা বাবার নামে দিচ্ছেন নিজের আল্লাহ যে যে উদ্দেশ্যে দিচ্ছে আল্লাহ তার উদ্দেশ্য পূরণ করুন আল্লাহুম্মা আমিন এটা কি এখন এটা সকালে দিবেন আর 400 টাকা আচ্ছা যাক আল্লাহুম্মা সাল্লি এটা এখানকার লিখলেন যাই হোক আকুলু কওলি হাদা জি ইনশাআল্লাহ ঠিক আকুলু কওলি হাদা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুমিনিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু